হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। আজকের ডেটে দেখতে পাচ্ছেন 30/5/2025। কাদের জন্য এটা এবং পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এবং এক্ষেত্রে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এখানে উল্লেখ করা আছে। তো এক্স্যাক্টলি ব্যাপারটা কী এবং পুরো ব্যাপারটা আপনারা সহজ সরলভাবে বাংলাতে জানতে চলেছেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করার পর আপনাদের ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, ইন কমপ্লায়েন্স অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নম্বর 2025 অ্যারাইজিং আউট SLP নম্বর দেওয়া আছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এখানে এই মামলাটির নাম শুনিয়ে আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা বুঝে গেছেন এটা এনআইএস রিলেটেড কেস। অর্থাৎ 18 মাসের এনআইএস করেছিলেন এটা, এবং তারা 2022 রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ হয়ে যান মাঝপথে, এবং তারপর তারা মহামান্য সিঙ্গেল বেঞ্চ, মহামান্য ডিভিশন বেঞ্চ, মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং তারপর সেটা রিভিউ পিটিশন হয়, এবং সেই রিভিউ পিটিশনে তারা জয়ী হন এক প্রকার। এবং সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। দেখতে পাচ্ছেন, ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025, যেটা একটু আগে বললাম পুরোটা, এবং তার সাথে যেটা ব্যাপার, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটা WBP, হ্যাজ অ্যারেঞ্জড এ হিয়ারিং ফর ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। অর্থাৎ তাদের যে এলিজিবিলিটি সেগুলো খতিয়ে দেখা হবে যে তারা সত্যিকারেরই ইন সার্ভিস ছিলেন কিনা সেই সময়ে, বা তাদের যে সমস্ত রকম রেলিভেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো সব ভেরিফিকেশন করা হবে। কবে থেকে কবে হবে এটা? জুন মাসের 9 তারিখ থেকে জুন মাসের 18 তারিখ পর্যন্ত, এক্সেপ্ট হলিডেজ। এটা কিন্তু একদম পর্ষদের অফিস হবে, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সল্টলেক সেক্টর 2, কলকাতা 700091। এবং দ্য অ্যাপিলেন্টস অফ দ্য অ্যাভাব মেনশনড পিটিশন আর হিয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য অফিস, মানে অফিসে অ্যাটেন্ড করতে হবে ওই নির্দিষ্ট একদম পুরো একদম টাইম যেটা দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে একদম। তো লিস্ট অফ টেস্টিমোনিয়াল কোন কোন ডকুমেন্টগুলো এখানে শো করতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, 1 2 3 4 করে একদম লেখা আছে, দেখতে পাচ্ছেন। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা or হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এনি ভ্যালিড ডকুমেন্ট, টেট পাস সার্টিফিকেট, পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/4/2017। মানে আপনারা জানেন আগেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনেকবার ব্যাখ্যা করেছি এগুলো, রিভিউ পিটিশনের যেটা জাজমেন্ট সেটাও কিন্তু ব্যাখ্যা করেছিলাম। একটু পরে আমরা দেখাচ্ছি যে অর্ডারটার ভিত্তিতে এটা হয়েছে। তো 10/8/2017 হিসাবে যারা ইন সার্ভিস ছিলেন সেই রিলেটেড প্রুফ, অ্যাপয়েন্টমেন্ট লেটার অর অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপিলেন্টস, সার্টিফিকেট, তার সাথে NOC কাম সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট, তার সাথে CPF স্টেটমেন্ট, মানে এইগুলো যারা প্রেজেন্ট করতে না পারবে বা সেখানে নিয়ে যেতে না পারবে বা যাদের কাছে নেই এইগুলো, তারা কিন্তু এক্ষেত্রে অ্যালাও হবে না, কারণ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং তার সাথে 5 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, 18 মান্থস DLED সার্টিফিকেট অর মার্কশিট থ্রু NIOS অফ দ্য অ্যাপিলেন্ট কমপ্লিটেড বিফোর 1/4/2019, যেটা 1/4/2019 আগে কমপ্লিট হতে হবে। এবং কপি অফ রেজিস্ট্রেশনশিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসেরই অন্তর্গত এটা, কিছু সিট তাদের জন্য ফাঁকা আছে, এবং মানে ফাঁকা বললে ভুল হবে, রাখা আছে। তো তার সাথে রেসিডেন্ট প্রুফ, অরিজিনাল ভোটার ID কার্ড, আধার কার্ড, এসবগুলো আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থ টিল জুলাই 17, এবং তার সাথে CPF অর EPF স্টেটমেন্ট ফ্রম স্কুল IT রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল। এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবার আমরা দেখে নিই যে নেম অফ অ্যাপিলিয়েন্ট, মানে এর সাথে এই কেসের সাথে জড়িত যারা আছেন। প্রথমে দেখতে পাচ্ছেন কৌশিক দাসের নাম আছে, মানে যেহেতু কৌশিক দাস অ্যান্ড আদার্স মামলাটা, এবং তার সাথে বাকি সমস্ত যারা পিটিশনার ছিলেন এই মামলার সাথে জড়িত তাদেরকে ডাকা হচ্ছে বলে এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে ডেট দেওয়া আছে তো 9/6/2025 সকাল 11টা, এবং সিরিয়াল নম্বর পরপর দেওয়া আছে। 9 তারিখ থেকে শুরু হচ্ছে, বিভিন্ন অ্যাপিলেন্টসের বিভিন্ন রকম ডেট হবে, 10 তারিখও আছে, দেখতে পাচ্ছেন। টাইমও আলাদা হবে, দুটোর সময় আছে অনেকের। এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দিয়েছি, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না, ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার, এবং সেখান থেকে ফলো করুন আমাদের পেজটিকে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু এক্সক্লুসিভ কন্টেন্টও শেয়ার করা হয়। তো এটা হচ্ছে ব্যাপার, তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। চলুন এবার দেখে নেওয়া যাক মহামান্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট, যে জাজমেন্টের মানে অ্যাকচুয়ালি বলা হয়েছিল তাদেরকে, অর্থাৎ অ্যাপিলেন্ট অথরিটিকে বা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল এই ব্যাপারটা সংগঠিত করতে। সেই জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্টের, যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যারাইজিং আউট অফ SLP যে নম্বর 19139, যেটা পর্ষদের নোটিশও কিন্তু মেনশন করা আছে, কৌশিক দাস অ্যান্ড আদার্স অ্যাপিলেন্ট এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, যেটা হচ্ছে রেসপন্ডেন্ট। এবং এর যে মূল জায়গা লাস্টে দেখুন লেখা আছে এখন পরিষ্কারভাবে, এবং এটা ছিল অনারেবল জাস্টিস BR গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ে। তো এই ক্ষেত্রে কী লেখা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে, উই ক্লারিফাই দ্যাট সাচ অফ দ্য টিচার্স হু আর ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10th August 2017 and who completed 18 months DLED ODL program through NIOS before 1st April 2019 shall be considered as valid diploma holder, মানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং তার সাথে উই ডাইরেক্ট দ্য
রেসপন্ডিং অথরিটিস মানে এক্ষেত্রে বোর্ডকে বলা হচ্ছে টু কনসিডার দ্য ক্যান্ডিডেচার অফ সাচ অফ দ্য অ্যাপ্লিয়েন্টস হু ওয়ার ইন সার্ভিস, পরিষ্কার ওই ব্যাপারটা লেখা আছে এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার এই অর্ডারের পরিপ্রেক্ষিতেই কিন্তু বোর্ড নোটিশ দিতে বাধ্য হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বলুন বা সমস্ত রকম ব্যাপারটা কিন্তু সংগঠিত হতে চলেছে। অর্থাৎ তাদের প্রুফ দিতে হবে যে তারা অ্যাকচুয়ালি সত্যিকার ইন সার্ভিস ছিলেন কিনা, সমস্ত রকম ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে, কোন তারিখে আগে পরে সব কিছু পরিষ্কারভাবে দেখা হবে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।